প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ হয়েছে, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের আগ পর্যন্ত কিছুদিন সময় নবী আসে নাই। এই নবীদের যে সিলসিলা আগমনের ধারা, এই রিসালাতের সর্বশেষ সমাপ্তি হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ঠিক কি না? এই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে যদি কারো ধারণা থাকে যে তিনি কোনো আসমানি ইলম গায়েব করেছেন বা গোপন করেছেন, তাহলে তার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। একদল বলে যে কালাম হলো ৯০,০০০, ৬০,০০০ বাতিল আর ৩০,০০০ জাহের। একথা যদি সে বুঝতে পারে তাহলে সে বেঈমান হয়ে গেছে। আল্লাহ রাসূলকে হিসাবে রাখছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা হাক্কার ৪৪ নম্বর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহিম ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী যদি তার নিজের প্রবৃত্তি থেকে তার নিজের কোনো মন গড়া কথা আমার নামে চালিয়ে দিত, যেটা আমার কথা না। আল্লাহ কয় যে আমার নবী যদি তার নিজের মন করা কথা আল্লাহর নামে চালিয়ে দিত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, অবশ্যই আমি তার ডান হাত চেপে ধরতাম। কি কয়? আল্লাহ কয় যে নবী যদি নিজের মন করা কোনো কথা আমার নামে চালিয়ে দিত, যেটা আমার কথা না, তাহলে আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন, আমি তার গলার শিরক কেটে দিতাম, হৃৎপিণ্ডের রক্তনালীর শিরক আমি কেটে দিতাম। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। তখন তোমাদের মধ্যে এমন কেহ সক্ষম হতো না যে এই কাজ থেকে আমাকে বিরত রাখবে। অর্থাৎ আল্লাহর নবী সে নিজের মন করা কোনো কথা বলেন নাই। যদি বলতেন তাহলে আল্লাহ বলেন আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার গলার শিরক কেটে দিতাম, তখন তা থেকে ফিরাতে তোমরা কেউ সক্ষম হতে না। সূরা ইয়াসিনের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। কাফেররা নবীরে তারা বলতে উনি একজন আসলে কবি, উনি প্রতিদিন নতুন নতুন যে কবিতা রচনা করে, কোরআনকে তারা মনে করছে কবিতা। কি মনে করছে? কবিতা। রসুলকে তারা বলতে শুরু করলো উনি একজন কবি। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু,
আল্লাহ বলেন, আমি রসুলকে কবিতা শিক্ষা দেইনি। আমি রসুলকে কবিতা শিক্ষা দেইনি। আমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা, আর তার জন্য তা শোভনীয় নয় যে আমি রসুলকে কবিতাও শিক্ষা দেইনি এবং তার জন্য তা শোভনীয় নয়। ইন হুয়া ইল্লা যিকরুন, এটা তো হচ্ছে একটা উপদেশ। এই কোরআন হচ্ছে একটা উপদেশ। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এবং এটা একটা প্রকাশ্য কোরআন, প্রকাশ্য কিতাব। আল্লাহ তাআলা সূরা নজমের ৩ থেকে ৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী তিনি মন গড়া কোনো কথা বলতেন না। সাক্ষী দেয় কে? আল্লাহ তাআলা সাক্ষ্য দেয় যে আমার নবী মন গড়া কোনো কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী তার প্রবৃত্তি থেকে, নিজের থেকে মন গড়া কোনো কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলতেন তা শুধুই ওহী। যা বলতেন তা কি? শুধু ওহী। অর্থাৎ নবীর সমস্ত কথাই ছিল ওহী। কোনটা ছিল ডাইরেক্ট আর কোনটা ছিল ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট যেটা আসতো সেটাই কোরআন। সেটা কি? কোরআন। উভয়টাই ওহী। আল্লাহ তাআলা সাক্ষ্য দিতেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী তার প্রবৃত্তি থেকে তার মন করা কোনো কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলতেন তা শুধুই ওহী। সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহা ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসীরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন, অবশ্যই আমি প্রত্যেক জাতির ভিতরে রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ, তারা প্রত্যেকে এইবারে আহ্বান জানিয়েছিলেন মানুষদেরকে, আন ই'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আন ই'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের আনুগত্য বর্জন করো, তাগুতের আনুগত্য পরিহার করো। আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, তখন কারো কারো ভাগ্যে হেদায়েত নসিব হয়ে গেল আর কারো উপর গুমরাহি চেপে বসলো। এই নবীদের আহ্বান দ্বারা কেউ কেউ হেদায়েত পাইল আর কেউ কেউ হেদায়েত নসিব হলো না, গুমরা হয়ে গেল। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা ফাসীরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন, তোমরা জমিনে পুরো ভ্রমণ করো, তোমরা ভ্রমণ করো, জমিনে দেখো যে মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে। ফাসীরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যুগে যুগে যারা নবী রাসূলদের সাথে গাদ্দারি করেছে, মিথ্যাবাদী, তাদের পরিণাম কি হয়েছে। তোমরা একটু জমিনে ঘোরো, ভ্রমণ করো, তারপর দেখো।
সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপর যা নাযিল করা হয়েছে আপনি তা পৌঁছাইয়া দেন। আপনি তা পৌঁছাইয়া দেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ পৌঁছাইয়া দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপর নাযিল করা হয়েছে, এই নাযিলকৃত বিষয় আপনি পৌঁছিয়ে দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, পৌঁছাইলেন না। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, মানুষের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছান, আপনি প্রচার কাজ করেন। আল্লাহ তাআলা আপনার জিম্মেদারি হয়েছেন, আল্লাহ তাআলা মানুষের থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য হেদায়েত নসিব করেন না, কাফের সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। সূরা ফাতহার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য সহ হেদায়েত দিয়া পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, সত্য দিন সহ, লিইয়ুযহিরাহু, তাকে বিজয়ী করার জন্য, আলাদ-দীনি কুল্লিহি, অন্যান্য সব দিন ব্যবস্থা হতে, সব কিছুর হাতে আল্লাহ তাআলা তার দিনকে বিজয়ী করার জন্য আপনাকে প্রেরণ করেছেন সত্য সহ। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ যে তার প্রিয় হাবিবকে রাসূল করে পাঠিয়েছেন, দুনিয়ার কেউ সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই, এই সাক্ষী আল্লাহ তাআলা নিজেই। হাদিস শরীফের ভিতরে আসছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ প্রকৃত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার পিতা-মাতা, সন্তান-সন্ততি, ধন সম্পদ, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত কিছু থেকে, ছেলে সন্তান, পিতা মাতা, ধন সম্পদ, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবো না। সূরা বনী ইসরাঈলের 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমা মানান নাস আইয়ুমিনু ইদ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা।
আল্লাহ তাআলা বলেন যে যখন নবী রাসূলরা মানুষের কাছে এই রিসালাতের দাওয়াত নিয়ে গিয়েছেন, দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন, নবী দাবি করেছেন, নবী হিসেবে প্রেরিত হয়ে কাফেরদেরকে এই হেদায়েত গ্রহণ করার জন্য শুধু একটা কথাই তারা বাধা দিয়েছে মানুষদেরকে, এই বলে, সেটা হচ্ছে আমা মানার রাসূল আমা মানান নাস আইয়ুমিনু ইদ জাআহুমুল হুদা। যখন মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা হেদায়েত সহকারে রাসূল প্রেরণ করেছেন, আমা মানান নাস আইয়ুমিনু ইদ জাআহুমুল হুদা, আর হেদায়েতের বাণী নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, ইল্লা আন ক্বালু, কাফেররা বলতো আল্লাহ কি মানুষকে রসুল হিসাবে প্রেরণ করেছেন? এটা কেমন কথা? রসুল আবার মানুষ হবে কেন? রসুল তো ফেরেশতা হওয়ার কথা। সাধারণ মানুষ, সে দুনিয়ার কত পাপ কাজে লিপ্ত হয়, তাহলে একজন নবী তো মানুষ হওয়ার কথা না, সে তো অন্য কিছু হওয়ার কথা। তো তারা আবাসাল্লাহু বাশারার রাসূলা, তারা বলছে যে এ আবার কেমন, যাকে প্রেরণ করা হয়েছে একজন মানুষকে রসুল হিসেবে প্রেরিত হতে পারে? কাফেরদের প্রশ্ন। আমা মানান নাস আইয়ুমিনু ইদ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনে যদি ফেরেশতা নিশ্চিন্তে চলাফেরা করতে পারত, ফেরেশতারা, তাহলে আমি ফেরেশতাই নবী হিসেবে প্রেরণ করতাম, রসুল হিসাবে। যেহেতু এই দুনিয়ার জমিনে ফেরেশতাদের নিশ্চিন্তে চলাফেরা আমরা দেখি না, বসবাস দেখি না, হাট বাজার দেখি না, ব্যবসা বাণিজ্য দেখি না, তাদেরকে দেখি। তাহলে মানুষ যেহেতু সবকিছু করে, সেই জন্য মানুষকেই আমরা নবী হিসেবে প্রেরণ করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। আল্লাহ বলেন অবশ্যই তারা কাফের, যারা যারা বলে যে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, অর্থাৎ মরিয়ম পুত্র ঈসাই হচ্ছেন আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, وقال وقال المسيح يا بني إسرائيل, ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন, হে বনি ইসরাইল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি আর রব্বাকুম, যিনি তোমাদের রব এবং আমাদের রব, যিনি আমার রব এবং তোমাদেরও রব, তার ইবাদত করো। উবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। কি করে দেন? জান্নাত হারাম করে দেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আর তার আবাসস্থল হলো জাহান্নামের আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কি নাই? সাহায্যকারী নাই। সূরা মাইদার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ তাআলা বলেন, যারা বলে যে আল্লাহ হলেন তিনের এক, অর্থাৎ এই খ্রিস্টানরা, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার মা মারিয়ামকে এবং আল্লাহ, এই তিনজনকেই খোদা মানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলে তিনের এক, তিনজনের একজন আল্লাহ। তো আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু,
নিশ্চয়ই যারা বলে যে ইন্নাল্লাহ সালিসু সালাসা, যে আল্লাহ হলেন তিনের এক, তারা কাফির। তারা কি? কাফির। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আল্লাহ হলেন এক, একই ইলাহ। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আল্লাহ কি? এক, একক, তার কোনো শরীক নাই। আছে নাকি? কাফেররা আরো বলে ক্বালু মা লি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই যে এ আবার কেমন রাসূল যে আমাদের মতো হাট বাজারে যায়, তিনি বাজারে যায়, আবার তিনি খাবার খায়, হাঁটাচলা করে। এ আবার কেমন রাসূল? অর্থাৎ কাফেরদের প্রশ্নগুলোই ছিল যেগুলো আপনার অযৌক্তিক। তাদের দাবি ছিল যে কোনো মানুষ আসলে রাসূল হইতে পারে না, রাসূল হবে ফেরেশতা। যদি ফেরেশতাই রাসূল হতো, তাহলে ফেরেশতার তো খাওয়া দাওয়ার প্রয়োজন নাই। ফেরেশতা খায় না, ঘুমায় না, তার ঘুমের প্রয়োজন নাই। তাহলে মানুষের যে খাবারের চাহিদা, খাবারের প্রয়োজন, এটা ফেরেশতা বুঝতো না। মানুষের অজু ইস্তেঞ্জার প্রয়োজন, এটা ফেরেশতা বুঝতো না। মানুষের ঘুমের প্রয়োজন, এটা ফেরেশতা বুঝতো না। তাহলে যেই ফেরেশতা মানুষের অবস্থা বোঝে না, সে নবী হইয়া তাদেরকে শুধরাইবে কিভাবে? ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই রিসালাতের ধারা শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শেষ হয়ে গেছে। এর উপরে ঈমান রাখতে হবে। এরপরে যদি কেহ নবী দাবি করে, তাহলে সে হবে ফাসিক, কাফের, ভণ্ড। এর উপর ঈমান আনলে আপনার আমার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা যেন এই রিসালাতের উপর, বিশ্ব নবীর এই রিসালাতের উপর ঈমান রেখে বাকি জিন্দেগি যাপন করার তৌফিক দান। সকলের বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত মুসল্লি